এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ভাই এতখানি নাইট্রোজেন অণুর ব্যাস, এটা যদি ফিজিক্স পড়ে আমাকে শিখতে হয়, ফিজিক্স না পড়াই ভালো। মানে সবকিছু কি আর কি ফাজলামো নাকি? এটা যদি নাইট্রোজেন অণুর ব্যাস হয়, এটা এখানে বসায় স্টুডেন্ট অঙ্ক করবে? সো মানে যাকে তাকে তো ধরা হইলো না। আপনি একটা জিনিস দিতে ভুলে যেতে পারেন, ওইটাই স্টুডেন্টের ঘাড়ের উপর চাপাই দেওয়া, এটা অন্যায়। পরীক্ষার উপর ভিত্তি করে ওর বুয়েট অ্যাডমিশন টেস্ট, ওর মেডিকেলের জিপিএ, ওর কত কিছু নির্ভর করে, ওর সারা জীবনের পড়ার কত অংশ এর উপরে নির্ভর করে। তাহলে আসসালামু আলাইকুম। আজকে এইচএসসি 26 ব্যাচের ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা ছিল। পরীক্ষার প্রশ্ন ভিন্ন আসুক সেটা ভিন্ন কথা, পরীক্ষার প্রশ্ন কঠিন হোক সেটাও ভিন্ন কথা, কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে 8টা সৃজনশীলের মধ্যে আপনারা 2টা সৃজনশীল ভুল দিবেন, এবং এমনি এমনি ভুল না যে ধরেন ছোটোখাটো বানানগত ভুল, ছোটোখাটো মিস্টেক, এরকম না, আপনি মেজর মিস্টেক করবেন, এই জিনিসটা আসলে ঠিক না। তো এই ভুল নিয়ে পরে যেন আবার কোনো চেয়ারম্যান স্যারকে কেউ ভুল বোঝাতে না পারে, আবার সজীব স্যারদেরকেও যেন কেউ ভুল বোঝাতে না পারে, ক্লিয়ার একটু এক্সপ্লেনেশন দেই। এবং বাংলাদেশে অনেক ফিজিক্সের শিক্ষক আছে, অনেক ইউনিভার্সিটির প্রফেসরও আছে। আশা করি এই জন্যই ভিডিওটা করা, যেন ভুলগুলো নিয়ে আসলে কেউ মানে মজা ঠাট্টা করতে না পারে। ভুল যে ভুল, এটা এক্সপ্লেইন করার জন্য ভিডিওটা। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই 7 নম্বর প্রশ্নটা আজকের। আজকে 7 নম্বর প্রশ্ন ভুল, এটা নিয়ে আমি কোনো তর্ক বিতর্ক দেখলাম না। এটা এতটুকু দেখলাম যে কেন ভুল হয়েছে আসলে, এই যে এখানে এই যে প্লাস, এটা আসলে মাইনাস হতো। এখন পরীক্ষার হলে এটা এটা স্টুডেন্ট কি করে বুঝবে, কি করে বুঝবে? এবং এটা দেখলাম কোনো একটা গাইডের মেড ইজির কোশ্চেন তুলতে গিয়ে ভুল করে ফেলছে, সেটা ফ্যাক্টর না। তো বিষয় কি, এই 2টা ভেক্টর যখন আমাদের কাছে থাকে এবং এরকম আই যে ফরম্যাটে আমাদের কাছে থাকে, তখন এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা যায়। এই 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে cos ইনভার্স f1 ডট f2 ডিভাইডেড বাই f1 ইন্টু f2। এটা করলে এটা 6.4 ডিগ্রি এরকম আসে। অর্থাৎ এই টোটাল অ্যাঙ্গেলটাই হচ্ছে 6.4 ডিগ্রি, কারণ ভেক্টর 2টা প্রায় কাছাকাছি সমান্তরালের মতো। সেইখানে আপনি এই অ্যাঙ্গেলটা দিয়েছে 25 ডিগ্রি। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 25 ডিগ্রি হবে কি করে ভাই? 2টা মিলেই তো 6 ডিগ্রি। তার মানে এই প্রশ্নের এই গ নাম্বার এবং ঘ নাম্বার, কারণ এই দুটো সমানও করা যাবে না, আপনি f1 আর f2 এমন আন্টি শান্টি ভ্যালু দিয়ে রাখছেন। সুতরাং এই ঘ নাম্বার পরীক্ষার প্রশ্ন করা এই পৃথিবীর কারো বাপ দাদা 14 গোষ্ঠীর পক্ষে সম্ভব না। এখন আপনারা কি করতে পারেন, যে করতে পারেন না, এই 7 নাম্বার যে লিখেছে মানে টাচ করেছে 7 নং প্রশ্নের উত্তর, তাকেও আপনার ফুল নাম্বার দিতে হবে। যে লিখতে গিয়ে কেটেছে তাকেও আপনার ফুল নাম্বার দিতে হবে। শুধু ফুল নাম্বার দেওয়াটাও আসলে অন্যায় হবে। এই কোশ্চেনের জন্য কত স্টুডেন্ট পরীক্ষার হলে 1 ঘন্টা সময় নষ্ট করেছে, ওর আপনি কি করবেন? পরীক্ষা তাহলে বাতিল করে আরেকবার ফিজিক্স পরীক্ষা নেন, নাহলে তার আপনি কি করবেন যার 1 ঘন্টা সময় নষ্ট হয়েছে? তো এটার এক্সপ্লেনেশন দেওয়ার আমার দরকার নাই, এটা ভুল প্রমাণিত। এবার পরেরটাতে আসেন 6 নাম্বার। এটা নিয়ে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ক্লসিয়াসের বাপ দাদার 14 গোষ্ঠীকে নিয়ে আনতেছেন। ভাই, একটা প্রমাণের সাথে উদ্দীপকের ছবি মিলে গেলেই সেটা হয়ে গেল, এখানে কি বোঝার বিষয় নাই? ভাই আমরা কি ক্লসিয়াসের প্রমাণ জানি না, না আমরা করতে পারি না? ভাই করতে পারিও, বুঝিও, বেসিক কনসেপ্টও ক্লিয়ার আছে। এবার একটু বোঝা শোনেন। এখানে একটা সিলিন্ডার দিয়েছেন, লেখা আছে 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সিলিন্ডারটিতে 10⁴ নাইট্রোজেন অণু আছে। ভালো করে বোঝেন, নাইট্রোজেন অণু আছে। নাইট্রোজেন অণু আমার আপনার বাপদাদা সম্পত্তি না, এটা একটা পিওর জানাশোনা অণু। ফিজিক্সে বোর্ডস মডেল, কেমিস্ট্রিতে বোর্ডস মডেল ইউজ করে নাইট্রোজেন অণুর ব্যাসার্ধ আমরা বের করি, এবং নাইট্রোজেন অণু তো না, আয়ন করে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। সো ওটার সাথে নর্মাল নাইট্রোজেনের ব্যাসার্ধ, এই যেটা খালি চোখে দেখা যায় না, অ্যাংস্ট্রম লেভেলের একটা ব্যাসার্ধ, হাতি হবে নাকি? এখন ফ্যাক্টরটা বোঝেন, ওইটাও আমার বিষয় না, আপনি দেন হাতি, হাতি করব। কোশ্চেনে কি বলা আছে দেখেন, প্রশ্নে বলেছে এই ব্যাসার্ধ এটা হচ্ছে আপনার 5 সেন্টিমিটার, আর এই বিসি আপনার এই লেন্থ হচ্ছে 15 সেন্টিমিটার। ভালো কথা। গ নাম্বারে আপনি শুধুমাত্র একটি অণুকে গতিশীল বিবেচনা করে গড় মুক্ত পথ নির্ণয় করো। অর্থাৎ একটি অণু গতিশীল বিবেচনা করে, অর্থাৎ এই লাইনটা দেখে আমার মাথায় ক্লসিয়াস চলে আসছে। এটা ক্লসিয়াস, এটা একটা কোর কনসেপ্ট।
কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। এটা ক্লসিয়াসের কোর কনসেপ্ট হোক, তাহলে ক্লসিয়াসের কোর কনসেপ্টে ক্লসিয়াস তার প্রমাণের সময় এই একটা অণু ধরেছিল এবং অণুর ব্যাসের সমান ব্যাসার্ধ নিয়ে একটা সিলিন্ডার সে আঁকছিল, এরকম। ভেরি গুড, এরকম সে আঁকছিল। এবার আপনি ভালো করে একটা জিনিস বোঝেন, এই ছবির সাথে আপনি এই ছবিটাকে একটু মিলান, দেখেন বোর্ড পরীক্ষার প্রশ্নের ছবি দেখেন। ভাই এই ফোঁটাটা কিসের? এই যে এই ফোঁটাটা কিসের? এটা কি অণুর ফোঁটা না? এটা কি ভূতের ফোঁটা? এটা অণুর ফোঁটা। এই অণুটা এইখান থেকে এইখানে যাচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে এটা দেখে। তো তাইলে এইটাকে আপনি মানে এটাই ক্লসিয়াসের প্রমাণ। এই এবি সেই অণুর ব্যাস, এটা আপনি কেমনে ধরতে পারেন খালি ছবি দেখতে মিলে গেলেই? আচ্ছা ওটাও বাদ দেন, আইকিউ তো মিলাইতে হবে। আইকিউ মিলাইতে হবে না? একটু দেখেন কি লেখা আছে এখানে। এবি 5 সেন্টিমিটার। ভাই 5 সেন্টিমিটার কতখানি আপনাকে চিনাই, যে এতখানি হচ্ছে 5 সেন্টিমিটার, বোঝেন? দিস ইজ 5 সেন্টিমিটার। স্কেল 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 থাকলে মেপে দেখাইতাম। অলমোস্ট দিস ইজ 5 সেন্টিমিটার, প্রায় 2.5 ইঞ্চির মতো। এটা হচ্ছে 5 সেন্টিমিটার। ভাই এতখানি নাইট্রোজেন অণুর ব্যাস, এটা যদি ফিজিক্স পড়ে আমাকে শিখতে হয়, ফিজিক্স না পড়াই ভালো। এটা নাইট্রোজেন অণুর ব্যাস, মানে সবকিছু কি আর কি ফাজলামো নাকি? এটা যদি নাইট্রোজেন অণুর ব্যাস হয়, এটা এখানে বসায় স্টুডেন্ট অঙ্ক করবে? সো মানে যাকে তাকে তো ধরা হইলো না। আপনি একটা জিনিস দিতে ভুলে যেতে পারেন, ওইটাই স্টুডেন্টের ঘাড়ের উপর চাপাই দেওয়া, এটা অন্যায়, এটা ঘোর অন্যায়, এটা করা যাবে না। সো যেই স্টুডেন্টরা এই পরীক্ষার হলে এটা দিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করছে, তারা আরো কত কত আইডিয়া ধরে অঙ্ক করছে আপনি জানেন? ওদের ওই সময়ের মূল্য আপনি দিতে পারবেন? এই পরীক্ষার উপর ভিত্তি করে ওর বুয়েট অ্যাডমিশন টেস্ট, ওর মেডিকেলের জিপিএ, ওর কত কিছু নির্ভর করে, সারা জীবনের পড়ার কত অংশ এর উপরে নির্ভর করে। তাহলে এই 5 সেন্টিমিটার এটা নাইট্রোজেন অণুর ব্যাস হইতে পারে না। আপনি নাম বলছেন নাইট্রোজেন, বলছেন যে এই সিলিন্ডারটাতে এত গোলা আছে, তাহলে আপনার এই পুরাটা যদি হয়, তাহলে আরে কমন সেন্স দিয়ে আপনাকে আমি দেখাই, দেখেন ভাই আইনস্টাইন হওয়ার দরকার নাই এর জন্য। এই ব্যাস যদি হয় 5 সেন্টিমিটার, এই টোটালটা হচ্ছে 15 সেন্টিমিটার। আমি আপনাকে ছবি এঁকে দেখাই, এই দেখ, এই যে 5 সেন্টিমিটারের একটা, 5 সেন্টিমিটারের দুইটা, 5 সেন্টিমিটারের তিনটা, তাহলে এই সিলিন্ডারে নাইট্রোজেন অণু আসবে তিনটা। কয়টা? তিনটা। আর সিলিন্ডারে আছে কয়টা? 10⁴ খালি মানুষকে দেখানোর জন্য এই 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 এবি এটাই মানে ওই ব্যাসটাই নাইট্রোজেন অণুর ব্যাস বললে হয়ে গেল? নাইট্রোজেন অণুর ব্যাস যদি আপনাকে 5 সেন্টিমিটার ধরতে হয়, তাহলে আপনার এই 15 সেন্টিমিটারের নাইট্রোজেনের অণু আসবে তিনটা। এখানে অণু কেন দিয়ে রাখছেন 10⁴? ভুল ইজ ভুল, তাড়াতাড়ি স্বীকার করেন। কি কি কম্পেনসেশন দেবেন স্টুডেন্টদের, কিভাবে স্টুডেন্টদের ট্যাকেল করবেন, না আবার পরীক্ষা নেবেন, সেই সিদ্ধান্ত দেন। যাই হোক, এটা নিয়ে আর কথা বলতেছি না, ভুল ভুল। এখন প্রশ্ন হচ্ছে এই ভুল, ভাই আজকে 2026-এর পরীক্ষার ভুল। 25-এ রাজশাহী বোর্ডে 6টা সৃজনশীলে ভুল ছিল, 24-এ রাজশাহী বোর্ডে 4টা সৃজনশীলে ভুল ছিল, 23-এ ভুল ছিল। ভাই ফিজিক্সে এত কেন ভুল থাকে? এই স্বীকারোক্তি আপনারা দিবেন না? যে ভুল করবে পরের বছর আবার তাকেই প্রশ্ন করতে দিবেন, তাকেই মডারেশন করতে দিবেন, তাকেই স্ক্রুটাইজিং করতে দিবেন, তাহলে তো হবে না। একটু পরিবর্তন আনেন, ছাত্রছাত্রীদের দিকে একটু তাকান। বারবার এই ভিডিও করতে করতে বিরক্ত হয়ে গেছি, কিন্তু আমরা তো দেশকে নিয়ে ভাবি, মানুষজন কষ্ট করে। ধরেন একজন কষ্ট করা মানুষের যদি আপনার জন্য ক্ষতি হয়ে থাকে, এই পাপটা কে নেবে? সো যারা সিলেক্ট করেন, একটু ভালো মানুষ সিলেক্ট করেন, দায়িত্ব সম্পন্ন মানুষ সিলেক্ট করেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।